গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম। সাবধান, তোমাদের বাড়ির দরজায় মৃত্যু দাঁড়িয়ে আছে। এই নামের আত্মীয় তোমার সাথে সাথে তোমার পুরো বাড়িকেই কবরস্থান বানাতে চায়। এই আত্মীয় তোমার সুখ দেখতে পারে না। আজকের আগে তোমার জীবনে যতই কষ্ট এসেছে, যতই সমস্যা তুমি সহ্য করেছো, দারিদ্র হোক, অসুস্থতার যন্ত্রণা হোক, বাড়িতে ঝগড়া হোক, মানসিক কষ্ট হোক, সবের পেছনে এই আত্মীয়র হাত আছে। কারণ সে তোমার এবং তোমার পুরো বাড়ির ওপর নানা নতুন এবং ভয়ঙ্কর তন্ত্রমন্ত্র চালিয়েছে। বন্ধু, তোমার জীবনের ওপর অনেকই ভয়ঙ্কর হচ্ছে। আজ এই ভিডিওতে আমি ওই আত্মীয়র প্রতিটি কালো কাজের উন্মোচন করব। আজ তার নামও বলবো, সাথে কেমন তন্ত্রমন্ত্র করাচ্ছে, কিভাবে এই তন্ত্রমন্ত্র থেকে বাঁচবে, সব তথ্য আমি তোমাকে ভালো করে বিস্তারিত দেব। কারণ বন্ধু, তুমি যা ভাবো তার ঠিক উল্টোটাই ঘটে। তুমি ভেবেছিলে এই মাসে টাকা বাঁচাবো আর ভালো টাকা আয় করব, কিন্তু টাকা তো বাঁচে না, আয়ও বেশি হয় না। তুমি ভেবেছিলে এই মাসে সবসময় খুশি থাকার চেষ্টা করব, কিন্তু তোমার জীবনে তো আরো বড় দুঃখ এসেছে। তুমি বন্ধুদের সাথে একটা সমস্যার থেকে বেরোচ্ছ আর পরেরটা আরো বড় একটা ভয়ানক বিপদ সামনে এসে দাঁড়িয়েছে। এতটা কেন হচ্ছে তুমি নিজেও ভ্যাপ করে পাগল হয়ে গেছো। ঈশ্বরের কাছে যাওয়ার জন্য আমি কি করেছি, কোন জন্মে পাপ করেছি যে আমাকে এত বড় শাস্তি দিচ্ছ? কিন্তু বন্ধু, তুমি কোনো পাপ করনি, তোমার কর্মও খারাপ নয়। তুমি তো সবাইকে ভালোভাবেই ভাবো, তুমি সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাও, কখনো কারো সম্পর্কে দুটো শব্দও ভুল বলো না। আর না শুনছি তো, তবুও তুমি এত ভালো মানুষ, লোকদের কল্যাণ করো, দান পুণ্য করো, লোকদের সাহায্য করো। নিজের বাড়ি পরিবার যতই ভেঙে পড়ুক না কেন, তুমি অন্যদের বাড়ি পরিবারের সুখ ভরে দাও। নিজে যদি ক্ষুধার্ত থেকো, তবুও কাউকে ক্ষুধার্ত থাকতে দাও না। নিজে কাঁদো, নিজে কষ্ট সহ্য করো, কিন্তু কাউকে কষ্ট দাও না। তুমি সত্যিই অনেক ভালো মানুষ। তবুও আশেপাশের মানুষজন, এই আত্মীয় স্বজন তোমাকে সুখী হতে দিতে চায় না। তোমার জীবনে যখন কিছু ভালো হওয়ার কথা থাকে, যখন সেই আত্মীয়রা ভালো হবার আগেই আপনার ওপর তন্ত্রমন্ত্র চালিয়ে দেয় আর ভালো হওয়া থেকে বাধা দেয়। কিন্তু আজ চিন্তার কোনো কথা নেই। আজকের ভিডিওতে আমি শুধু সমস্যা বলবো না, আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি সেই সমস্যার থেকে চিরতরে মুক্তি পেতে পারেন। একটা বিশেষ উপায়ও দেব। তাই একটা ছোট্ট অনুরোধ থাকবে, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই 20 থেকে 22 মিনিটের ভিডিও আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হয়ে উঠতে পারে। আমি জানি বন্ধু, আপনার বাড়ি পরিবারে প্রতিদিনই ঝগড়াঝাটি লাগছে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো না। যদি কিছুদিন ভালোই থাকে, পরের মুহূর্তে আবার সমস্যা শুরু হয়ে যায়। বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকে, কেউ না কেউ অসুস্থ থাকে, বারবার হাসপাতালে যেতে হয়, মাথায় প্রচুর চাপ থাকে, টেনশন থাকে, মানুষ ঝগড়া করতে শুরু করে। এই সব সমস্যার বাইরে তুমি কখন বেরোবে? তো বন্ধু, আমি বলতে চাই, আজকের এই ভিডিও তোমার জীবনে সব দুঃখ দূর করবে, তুমি সব কষ্ট থেকে মুক্তি পাবে। তবে আমি শুধু এটুকুই বলতে চাই, আমার কথাগুলো তোমার জন্য একটু চুম্ভাবে, আমার কথা তোমাকে একটু ভিতরে ভিতরে ভাবতে বাধ্য করবে। কারণ সত্য সবসময় কড়াভাবে লাগে, আর সত্য যখন সামনে এসে পড়ে তখন সেটা মানুষের মাথা নাড়িয়ে দেয়। কিন্তু একটু প্রস্তুত থেকো, কারণ আজ আমি তোমাকে সত্য বলবো, তোমার নিজের কাছের কড়াভাবে সত্যগুলো বলবো। আর সাথে আগামী 7 দিনের মধ্যে শনি গ্রহ মঙ্গল গ্রহের সঙ্গে মিলছে, আর এই 2 গ্রহ যখন একসাথে আসে, তখন ভালো ভালো লোকদের কাছ থেকে তাদের নানি বা দাদি মনে হয় কিছু পাওয়া যায়। অনেক ভালো পরিবর্তন, অনেক আনন্দ, বড় আনন্দ আসবে, কিন্তু কিছু কষ্টও থাকবে। তাদের থেকে আসতে পারে বাঁচাও। তো বন্ধু, বিস্তারিত জেনে নেওয়া যাক, কিন্তু তার আগে আমি তোমাদের শুধু এটুকুই বলবো, এগিয়ে যাও। তার আগে আজকের ভিডিওটা লাইক করে দাও। অনেক পরিশ্রম করে ভিডিওটা বানানো হয়েছে। ভিডিওটা বানানো হয়েছে শুধু তোমাদের জীবনে যে যন্ত্রণাগুলো প্রতিদিন সহ্য করছো, যে তন্ত্রমন্ত্র তান্ত্রিক কাজের ঝামেলা থেকে তোমাকে বের করে আনতে। তাই ভিডিওটা লাইক করো, আর কমেন্ট বক্সে প্রথমেই সৎ মন আর সত্যিকারের ভক্তি দিয়ে জয় শ্রীকৃষ্ণা, হর হর মহাদেব, জয় শনিদেব লিখতে ভুলো না। শনিদেবের প্রচুর করুণা তোমাদের ওপর বর্ষিত হবে। আর যদি কোনো সমস্যা থাকে তো নির্দ্বিধায় কমেন্টে লিখে জানাবেন। দেখুন, যখন আপনি গভীর ঘুমে থাকেন, আপনার পুরো পরিবার, বাড়ির সবাই যখন শান্তিতে ঘুমাচ্ছেন, তখন কেউ আপনার বাড়ির দ্বারে এসে কিছু তন্ত্রমন্ত্র করে, কিছু তান্ত্রিক কাজ করে, ঝাড়ফুঁক করে চলে যায়। আর আপনি যখন সকালে ওঠেন, তখন থেকে আপনার জীবন একদম বদলে যায়, কিন্তু আপনি কিছুই বুঝতে পারেন না। আপনি হয়তো দেখেছেন, যখন বাড়ির ঝাড়ু বের করেন, যেসব নারী বাড়ির ঝাড়ু বের করেন, তারা প্রতিদিন দেখে নেন ঝাড়ুর মধ্যে কোথাও কোনো তন্ত্রমন্ত্র আছে কিনা। যেই জিনিসগুলো ব্যবহার করা হয় সেগুলো যেন আসছে না, যেমন কালো তিল হয়ে গেছে, লোহার পেরেক হয়ে গেছে, লবঙ্গ হয়ে গেছে, কালো মরিচ হয়ে গেছে, কাটা লেবু হয়ে গেছে, অথবা লোহার গোল গোল কিছু চলতে লাগছে, বা কোনো পুতুল হয়ে গেছে,
আর বন্ধুদের, তোমাদের বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে তাদের খেলনা দেখো। তোমাদের ছোট বাচ্চাদের কাছে যেসব খেলনা আছে সেগুলো দেখো, তাদের কাছে কোনো নতুন খেলনা এসেছে কিনা তাদেরকে জিজ্ঞেস করো এই খেলনাটা কারা দিয়েছে। কারণ সব জিনিস তন্ত্রমন্ত্রে ব্যবহার করা হয়। আর কোনো আত্মীয় স্বজন কোনো অজুহাতে তোমাদের বাড়িতে আসতে পারে, কেউ তন্ত্রমন্ত্র পড়েও যেতেই পারে, কিন্তু তারপর আপনার বাড়িতে নেতিবাচক শক্তির বাসা বাঁধবে। আপনার বাড়ির সুখ শান্তি বন্ধ হয়ে যাবে, বাড়ির লক্ষ্মী চলে যাবে, বাড়িতে ঝগড়া শুরু হয়ে যাবে, অসুস্থতাও আসতে শুরু করবে। তো বন্ধু, মূল কথা কি? আপনার বাড়িই আর কি। তাই আপনাকে আপনার বাড়িটা ভালোভাবে রক্ষা করতে হবে, বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যদি মনে হয় হ্যাঁ এমন কিছু আছে, তাহলে বাড়িতে প্রতিদিন যত্ন নিন। বাড়ির প্রধান দরজায় প্রতিদিন গঙ্গাজলের ছিটা ছিটিয়ে দিন। বাড়ির মধ্যে প্রতিদিন গঙ্গাজলের ছিটা দিতে হবে, সাথে বাড়িতে কর্পূরও ব্যবহার করুন। আপনাকে ধোঁয়া করতে হবে। দেখুন, আপনার বাড়ির যে পুজো ঘর আছে, হ্যাঁ, যেখানে দেবতাদের স্থাপন করা হয়, সেই পুজো ঘরই আপনার সব সমস্যার সমাধান করতে পারে। আপনাকে আপনার পুজো ঘরে কিছু নিয়ম মেনে চলতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমি আপনাকে একটা উপায় বলছি। যখনই আপনি পুজো করবেন তখন একটা পিতলের দীপক নেবেন। হ্যাঁ, একটা পিতলের দীপক। ওই পিতলের দীপকে 5টা রুইয়ের বত্তি লাগাতে হবে, অর্থাৎ 5টে প্রদীপে 5টা বত্তি লাগবে। ওই 5টা বত্তি আলাদা আলাদা দেবতার জন্য হবে। প্রথমটি আপনার বাড়ির জন্য, সকল দেবদেবীর জন্য। দ্বিতীয়টা হলো বজরঙ্গবলী, তৃতীয় হলো মহাদেব অর্থাৎ কালো কাল মহাকাল, চতুর্থ হলো মহাকালিক অর্থাৎ কালিকা মায়ের নামে, হ্যাঁ কালিকা মাতার নামে, আর পঞ্চম হলো ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তির নামে। আপনাকে 5টি প্রদীপ জ্বালাতে হবে। 5টি প্রদীপ জ্বালানোর সময়, প্রতিটা প্রদীপে আগুন ধরানোর সময় আপনাকে নিজের সমস্যাগুলো ভগবানকে বলতে হবে, ভগবানের প্রতি মনোযোগ দিতে হবে। তন্ত্রমন্ত্রের মাধ্যমে জীবনের কষ্ট ও সমস্যাগুলো থেকে মুক্তি পেতে এই পদ্ধতি অনুসরণ করতে হবে। আপনি দেখবেন মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আরাম পেতে শুরু করবেন। আপনার বাড়িতে যে কষ্টগুলো আপনি ভোগ করছেন, ধীরে ধীরে সেগুলো থেকে মুক্তি পাওয়া শুরু হবে। আর যদি কোনো শত্রু করেছে, কোনো আত্মীয় কোনো ফাঁদে ফেলে আপনাকে তন্ত্রমন্ত্র করিয়ে দিয়েছে, আপনার সুখ কেড়ে নিয়েছে, তাহলে তাও আপনি মুক্তি পেতে শুরু করবেন। তো এই উপায়টা আমি তো শুরুতেই বলে দিয়েছি, কিন্তু এর মানে এই না যে পুরো ভিডিও শেষ হয়ে গেছে। কারণ এখন আমি আপনাদের এমন একটা সত্য বলবো যা শুনে আপনার রোমাঞ্চ ছুটবে। সেই সত্যের নাম আমি এখনই তোমাকে দেব, আর কিভাবে বাঁচতে হবে সেটাও আমি তোমাকে বলবো। শুধু তোমাকে আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। বন্ধুরা, একদম মনোযোগ দিয়ে শোনো আমার প্রতিটা কথা, আজই মানো। বন্ধুরা, এই শত্রু তন্ত্রমন্ত্রে থেকে অনেক দূরে থাকতো বন্ধুরা, তোমাদের বিরক্ত করত, কিন্তু এখন এটা তোমাদের বাড়ির দরজায় এসে পৌঁছেছে এবং এতটা বিপজ্জনক জাদু টোনা করছে, যার কারণে তোমাদের বাড়ির প্রতিটা সুখ বন্ধ হয়ে গেছে। তোমাদের বাড়ির লোকদের বন্ধুরা হৃদয়ের ধড়কনে পর্যন্ত এই তন্ত্রমন্ত্র প্রভাব ফেলছে, যার ফলে তোমাদের বাড়িতে হঠাৎ বড় বড় সমস্যা এসে পড়েছে। বন্ধুরা, আমি তোমাদের বলে দিই, এই শত্রু তোমাদের পিছু অনেক বছর ধরে লেগেই আছে, কিন্তু এখন এই শত্রু নতুন নতুন জাদু টোনা মন্ত্রতন্ত্র শিখে ফেলেছে। এটা তোমাদের বাড়ির দরজায় জাদু কর্ম করে যাচ্ছে, যার কারণে তোমাদের ঘর পরিবার সব কিছু ভেঙে পড়েছে। তোমাদের ভাগ্যও বন্ধ হয়ে গেছে, তোমাদের ধন সম্পদের রাস্তা বন্ধ হয়ে গেছে। এখন তুমি যতই পরিশ্রম করো, যতই হাড় মাংস ঝরাও, বেশি টাকা কামাতে পারবে না। বন্ধু, তুমি কর্য ডুবে যাচ্ছ, এটা আমি জানি কেন হচ্ছে সেটা। এই শত্রুর তন্ত্রমন্ত্র আর ষড়যন্ত্রের কারণে সে তোমার ওপর এমন কালো জাদু করেছে যে তুমি কুড়িতে আটকা পড়ে গেছো। তোমার আয় এখন আর ঠিকঠাক নেই, তোমার পরিবার ও বন্ধুদের সবাই অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে, বাড়ির ছোট ছোট বাচ্চাদেরকেও বাঁচায়নি এই শত্রু। বন্ধু, তোমার পরিবারের বাচ্চাদের ওপরও সে তন্ত্রমন্ত্র চালিয়েছে। এখন তুমি ভাবছো আমি কি করব, এই শত্রুর নাম কি, কিভাবে এর থেকে মুক্তি পাবো? তাহলে দেখো, এই ভিডিওতে আমি সব তথ্য দেব। দেখো বন্ধুরা, কিছু ভুল আপনারই, হ্যাঁ বন্ধুরা, ভুল আপনার কারণেই এই শত্রু এত আজ শক্তিশালী হয়ে গেছে। এই শত্রুকে আপনি নিজেই খোলা ছাড় দিয়েছেন, যার কারণে বন্ধুরা এই শত্রু আপনার বাড়ির দরজায় পৌঁছে গেছে বন্ধুরা। আর আপনার বাড়ির দরজার মুখে তন্ত্রমন্ত্রও করছে। দেখো বন্ধুরা, শত্রুরা যেগুলো হয় না বন্ধুরা, তারা আমাদের ধ্বংস করার জন্য কোনো সীমা মানে না, সব সীমা পেরিয়ে যেতে পারে বন্ধুরা। যতই পিঠে পড়তে হোক তারা পড়ে যায় বন্ধুরা। তাদের একটাই উদ্দেশ্য, আমাদের কষ্ট দেওয়া, আমাদের মাটির সাথে মিলিয়ে ফেলা, আমাদের রক্তের অশ্রু ঝরানো। আর যখন এই শত্রুরা তাদের পরিকল্পনায় সফল হয়ে যায়, তখন তাদের অনেক খুশি লাগে। যখন তুমি বন্ধু সমস্যায় থাকবে, তোমার পরিবার সমস্যায় থাকবে, তখন এই শত্রুদের অনেক আনন্দ হবে বন্ধু। মনেই মনে তারা খুব খুশি হবে,
কারণ তোমরা সমস্যায় আছো বন্ধু। ভুল তোমাদেরই। কোন ভুল? দেখো, তুমি অনেক বেশি ভান করছো। দেখো বন্ধু, ভান করা উচিত, কিন্তু এতটাও বেশি নয়। দেখো, তুমি জানো না যা চোখে পড়ে সেটা অনেক বিপজ্জনক হয়। যদি কোনো শত্রুর কালো নজর কারো উপর পড়ে, তাহলে সেই হাসি খুশি মানুষটা অসুস্থ হয়ে পড়ে। কখনো কখনো সে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে মারা যায়। কোনো শত্রুর কালো নজর যদি কোনো সুখী হাসি খুশি পরিবারের ওপর পড়ে, তাহলে সেই পরিবার ধ্বংস হয়ে যায়। একের পর এক ওই পরিবারের সবাই মারা যায়। বন্ধুরা, মানুষের নজর অনেক ভয়ঙ্কর। কেউ কারো এত কালো নজর রাখতে পারে যে তার 7 পুরুষ পর্যন্ত ধ্বংস করে দেয়। তো বন্ধুরা, আজকাল একটা রেওয়াজ চলছে। হ্যাঁ বন্ধুগণ, একটা রেওয়াজ চলছে যে যদি কোথাও হোটেলে গিয়ে খেতে চাও, তাহলে খাওয়ার আগে সেই খাবারের ছবি তুলে স্ট্যাটাসে দেবে আর সবাইকে দেখাবে।